আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের জন্য বানাবো ফেস্টি হাঙ্গেরিয়ান কিফলস। আমরা এখন সর্বপ্রথমে মিজান করব মশতারিয়াত মানে মালা আদি। এগুলি মেশিনে ডালবো ইনশাআল্লাহ। আমরা এখন ডিমগুলি মেশিনে ডালবো। দূরে সবাই আড়াই ক্যামেরাতে আমাদের আড়ার মিজান শেষ। এখন আমরা দিয়ে দিব সুইট ওয়াটার। আমাদের পর্যায়ে পানির কাজ শেষ, পানি দেওয়ার কাজ শেষ। এখন আমরা স্লো মোশনে মেশিন চালু করব। বিসমিল্লাহ। যে কোনো জায়গায় যারা দেশ বিদেশ দিয়ে মিক্স হয়েছে আটাগুলি ইনশাআল্লাহ মিক্সিং শেষ। আমরা কিছু এই পাউডার দিয়ে দিব যাতে আটা উড়াইবার সময় নিচে না বাজে। পাউডার বা তেল দিলে আপনার ওকে। নেন, আমাদের আটা উঠানোর কাজ শেষ। এখন আমরা এটাকে বল বানাবো, ওজন করে নেব। এখন আমরা এভাবে মিজান করে নিব সবার, যাতে কম বেশি না হয়। আপনার চিনার সাথে যেহেতু ফ্রিজে আরো আটা থাকে। এখন এটা আমাদের রেস্ট পাইছে, আটাটা প্রায় 1-1.5 ঘন্টা রেস্ট পাইছে। এখন আটাটা পরিপূর্ণ হয়ে আছে। এখন আমরা মেশিনে নিয়ে যাই। এটা হলো আপনার বাটারের মতোই দেখবে প্রায়, যেটা আমাদের ম্যানুয়াল মেশিন, আটা না পাবে। থেকে এভাবে ফোল্ড করবেন। ফোল্ড, এটা হলো ফোল্ড শিট লেয়ার। 3টা ভাষা ব্যবহার করা যায় এটাকে। দেখেন, এখানে দেখেন এই যে আমরা মার্কেটিংগুলো ডালছি অলরেডি। দেখেন মার্কেটিংগুলো দেখা যাইতেছে অনেক সুন্দরে, এটার ভিতরে সেট হয়ে গেছে, সুন্দর দেখা যাইতেছে। তো ইনশাল্লাহ আরও লম্বা করলে আরও ক্লিয়ার দেখা যাবে। কম বেশি হয়েছে, দেখেন সব একই কোয়ালিটির দেখা যাইতেছে। আমি ফোল্ডার করে আমরা এখানে ডাইরেক্ট ফ্রিজে ঢালবো। যদি 1 ঘন্টা পরে বানাই তাহলে আমরা নর্মালে ঢালবো, আর যদি 2-3 ঘন্টা পরে বানাই
তাহলে আমরা আইসে ঢালবো। কেন আইসে ঢালবো? যাতে গরমে গলি না যায়। এবার আমরা এই আগের সব প্লাস্টিকটাকে আমরা এটাকে সেট করে নিতেছি। দেখুন এই সেট করে নিতেছি, আমাদের সেটিং শেষ। এখন আমরা এইভাবে আমরা আসেন, নিয়ে সাথে আসেন। এই দেখেন এখানে এই যে আমরা এগুলি এখন এই করা শেষ, আমাদের এই মার্কিন ডালা শেষ, মার্কিন স্লাইস ডালা শেষ। এখন আমরা আরও কাছে থেকে করেন তো সবাই বুঝতে পারবে। ইনশাল্লাহ আমরা এই কিছুক্ষণ পরে আবার ঘন্টা 2 পরে আবার আমরা ইনশাল্লাহ এগুলি কাটবো। কারণ আমরা ফেস্টি হাংরি পিপলস সেটা এখন আমরা বানাইতেছি। আমরা এখন আপনার শিটার মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আটাটা লম্বা হলে আমরা টেবিলে টানবো এবং প্রসেস করবো কীভাবে বানাতে হয়, তারপরে ইনশাল্লাহ অনুমান করতে পারবে না। এভাবে পরে এইভাবে প্লেটে সাজায় নিতে হবে। সাজায় নেবেন, আবার এগুলিকে আবার দ্বিতীয়বার এবারে এগুলির মাধ্যমে দ্বিতীয় ফোল্ড এভাবে বসানো হয়। যাতে এভাবেই ডিমের মশা দেওয়া হয়েছে, ডিম ভাঙ্গি মশা দেওয়া হয়েছে যাতে দোনো পার্ট সাথে জয়েন্ট হয়, যাতে আলাদা আপনার পাক করার টাইমে যাতে মেশিনের হিটে আলাদা না হয়ে যায়, একসাথে যাতে দোনোটা থাকে সেই জন্যই ডিমের মশা দেওয়া হয়েছে। আর একটা হবে কি, ডিমের মশা দিলে হবে কি কালার, আপনার কালার সুন্দর হবে। পেস্ট্রিটা এখন আমরা প্রুফারে দিব একটু মোটা হওয়ার জন্য। তারপরে আমরা এটার মধ্যে হাসুয়া সেট করব বা ফিলিং সেট করব। এই যে আমরা এখন এই ইয়েগুলিতে আপনার এই পেস্ট্রি হাংরি কিফলসের মধ্যে যে ফিলিংগুলি ডালবো, এটা হলো আপনার ব্লুবেরি পেস্ট, আর এটা হলো আপনার চেরি পেস্ট, আর এটা হলো আপনার স্ট্রবেরি পেস্ট, আর এটা হলো আপনার ইয়োগার্ট, আর এখানে হলো আপনার এই চিজ মজরুল্লা আর চিজ সিদার, যা নাকি চিজকে আমরা আমাদের দেশে পনির বলা হয়, এটা হলো পনির মজরুল্লা আর পনির সিদার। এখন আমরা এগুলিকে প্রসেস করব ওই পেস্ট্রিতে। এভাবে আপনি ইয়োগার্টগুলি দিবেন। নিচে আছে বাংলাদেশের জিরে দোকান হইতে সময় স্ট্রবেরি দিব, স্ট্রবেরি শেষ। আমরা দেখতেছি ব্লুবেরি, এগুলি সবে আপনার আমাদের পর্যায়ে
ব্লুবেরি শেষ, এখন ফ্রুট। আমরা দিতেছি মিক্স আপনার মোজারেলা প্লাস সিডার, চিজ সিডার, দুটোটাই আপনার পাওয়ারফুলি টেস্ট। এগুলি আরও কয়েক রাউন্ড ছাড়াও আরও বিভিন্ন ডিজাইনের করা যায় ইনশাল্লাহ। পরবর্তী টাইমে আমরা যখন আবার অন্য কাস্টমারের জন্য অন্য ডিজাইনের বানাবো, তখন ইনশাল্লাহ আপনাদেরকে আবার সাথে নিয়ে ইনশাল্লাহ দেখাবো। এখন আমরা আবার নিই 10 থেকে 15 মিনিটের জন্য আমরা পুরফারে রাখবো। পুরফারে রাখলে আর একটু মোটা হবে, তারপরে আমরা কুকিং করব, বেক করব আর পূরণ করব, যেটাই বলেন। তাই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আবার সাথে থাকুন। আমাদের এখন ফেস্টিভ্যালি পুরফার করা শেষ, খামিরা করা শেষ, এখন পরিপূর্ণ মোটা হয়ে গেছে। এখন আমরা বলি মেশিনে ডালবো পাকের জন্য। এখন আমরা 200 ইনশাল্লাহ আগে মেশিনে মালটা ডালিয়ে নিচ্ছি, তারপর আমরা টাইম চালু করে দেব। বিসমিল্লাহ। এখন আমরা চালু করে দিচ্ছি টাইম আর মেশিন। আমাদের 10 মিনিটের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে আশা করি। আমাদের পাকের প্রায় 50% ফাঁক হয়ে গেছে গা ইনশাল্লাহ। কালার আসতে চালু হয়ে গেছে গা, উপরে কালার আসতে চালু হয়ে গেছে গা ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা বাইর করতে পারবো। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর দেখা যায় সবগুলি। আপনার অনেক সুন্দর কালার হয়ে গেছে গা। আমাদের টাইমও শেষ পর্যায়ে, একবারে শেষ পর্যায়ে অ্যালার্ম দেবে, আমরা ইনশাল্লাহ বাইর করে ফেলাবো। আমাদের ইনশাল্লাহ একবারে গোল্ডেন কালার হয়ে গেছে গা। আমাদের টাইমও শেষ। এখন আর আপনার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বাকি আছে ইনশাল্লাহ। 10-15 সেকেন্ড বাকি আছে ইনশাল্লাহ। আমরা এখন বাইর করে নেব। আমাদের টাইম শেষ। এখন আমরা এই অ্যালার্ম বন্ধ করে নেব, তারপরে মেশিন। এখন আমরা বাহির করে নিতেছি। অনেক হিট দেখুন, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। এগুলি অন্য আইটেমে অন্য পজিশনে বানাইলে আমরা আবার শেয়ার করবো আপনাদেরকে। এখন আমরা আমাদের আপনার পেস্ট্রিগুলিতে আমরা হালকা ফিল্টার দিয়ে কিছু সুগার পাউডার ঢালিয়ে দেবো। সুগার পাউডার
এখন আমাদের কাম হবে প্যাকিং প্রসেস। এটা আমাদের শেষ। এখন আমরা প্যাকিং প্রসেস করব। আমরা এখন ওই আপনার ফেস্টি হাংরি কিপলসগুলি প্যাক করব। আপনার প্রোগ্রাম আমরা সেট করে নিতেছি মেশিনের মনিটরে। তো আমরা এই স্লাইসে আমরা প্যাক করব। প্রোগ্রামটা লোডিং হোক, তারপরে ভিতরে কিছু সেটিং আছে সেগুলি আমরা দেখাচ্ছি। আমাদের প্রোগ্রাম লোড হয়ে গেছে গা। আমরা এখন মেশিন স্পিড কিছু বাড়াই দিব। তারপরে আমরা টেম্পারেচার রোলার আর কাটারের টেম্পারেচার বাড়াই দিব। এটা হলো আপনার কাটারের টেম্পারেচার বাড়াই দিলাম আমরা আরও কিছু, রোলারের টেম্পারেচার আমরা বাড়াই দিলাম আরও কিছু, সমান সমান রাখলাম যাতে ডিস্টার্ব না করে। এবার আমরা প্যাক করব, মানে ব্যাগের সাইজ, ব্যাগ লেন্থ আমরা কিছু কমাই দেব, 5% কমাই দেব। এখন আমরা স্টার্ট করতেছি। মেশিন তার পজিশন হইয়া বন্ধ হয়ে যাবে, তারপরে প্যাকিংয়ের সুযোগ আসবে। বাস অটোমেটিক হয়ে গেছে গা। এখন আমরা প্যাক করব। রাখ। এরপর যে আমাদের প্যাক করা শেষ। এখন আমরা এগুলি কফিতে দিব, মাদ্রাসা দিব, তারপরে মাহালে রাখবো কিছু।